দণ্ডবত কি বাহে কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। ধাম পূজা হল আমার পূর্বপুরুষের পূজা। প্রতি বছর পৌষ মাসের শেষত আমরা এই পূজা করি থাকি। প্রতি বছরের নাকান এই বছরও আমার টারির ভাই বইনিগুলো সবাই মিলে একটে হয়ে আজকে আমরা পূজা করার জন্য সাফ সাফাই করি লাগছি। ব্যাপারটা হলো আমরা আজকে আসছি খড়িগুড়িবার। কালকে আমার পূজা, ধামের পূজা, ধাম পূজা বলি কয়, আমরা ধাম পূজা বলি কই। সুতরাং আমরা কালকে পূজায় সেই জন্য আমরা আজকে খড়িগুড়িবার আসছি। সুতরাং খড়িগুড়ি আমরা ভাঙি লাগছি। এই যে সাথত আছে পঙ্ক, রাকেশ, বিকি, সম্রাট। হাই করে একটু সম্রাট, এই যে বিকি কমেডিয়ান, আমাদের এই কমেডিয়ান, একটু কমেডিয়ান, এই যে তো কমেডি করবে এখন। দেখা একটু দেখা, এই তো হাততালিতে সবাই। হ্যাঁ, এই যে রাকেশ পুরা কাজত ব্যস্ত হয়ে আছে, পঙ্ক হেল্প করে লাগছে। আমরা আজকে আসছি। কালকে আমার পূজা, কালকে প্রসাদ খাওয়া হবে, পূজা হবে। এটা আমরা জিয়ে রাখার জন্য, বাসি বত্তে রাখার জন্য আমরা পূজা, ছোট ছোট ভাইগুলো আমরা পূজা করে ধরছি। আমরা আগামী দিন যাতে আরো ভালো করে করি পাই। তোমরা যে সব মানুষগুলো নিজের নিজের কালচার বাঁচি রাখার জন্য কাজ করো, সংস্কৃতি বাঁচার জন্য কাজ করো, পূজা পালি যা কিছু আছে। ওই যে হাকিমদা আসি লাগছে। হাকিমদা আসি লাগছে। এই যে হাকিমদা খুব অ্যাক্টিভ, মানে কোনো কালচারাল কাজ হলে হাকিমদা অ্যাক্টিভ থাকে, করলে কাজ করে। খুব ভালো লাগে হাকিমদার অ্যাক্টিভিটি, খুব ভালো। বল, চলো গাইস, আগামীকাল দেখা হচ্ছে। ওকে এভরিবডি, কালকে পূজা হবে। পূজার ডিটেলস মুই তোমাকে সবাইকে দেখান আমরা কেমন করে পূজা করি। গুড মর্নিং এভরিবডি, আমরা সকাল সকাল চলে যাচ্ছি কবি তুলিবার। ব্যাপারটা হচ্ছে যে আমার আজকে পূজা আছে, সেই পূজার উপলক্ষে আমরা এই কবি তুলি বেড়াচ্ছি। তোমাকে দেখে লাগছেন, এটা হচ্ছে আমার এক দাদুর বাগান। এই যে দাদুক দেখে লাগছেন, এই দাদুরে বাগান। আমরা যাচ্ছি কবি তুলিবার। আজকে আমরা এই কবি তুলি হচ্ছে এলাকায়, যে দাদু কাটাকাটি লাগাইছে। দাদু একটু মুখটা দেখা থেকে হালকা করে দাদু। এই তো বা ভালো লাগলো। এই তো রাকেশ, এই তো পঙ্ক, বেকে একটু এইদিকে দেখা ভাই সোনা। আমরা পাতা চোর করছি বাঁধাকপির। ঠিক আছে। পাতার ছাকা খাবো। বৃষ্টি হবে। ছাকা দিয়ে মাল খাবো। হচ্ছে আর কল লাগবে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা বর্তমান কবি তুলি লাগছি এবং তোমার আপডেটগুলো আমি দেখাতে থাকি। তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফলো করবেন। চলো দেখা হচ্ছে। মানে আমার যে ধাম পূজা করি, অর্থাৎ আমার সকালে গ্রাম ঠাকুর, আমি যে প্রথম দিনে কইছিলাম যে আমার রাজবংশী কোচরাজবংশী মানুষগুলার ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, নেপাল থেকে, মানে বিহার এবং নর্থ বেঙ্গল, আসাম, আমার সব জায়গার মানুষগুলা কিন্তু ধাম বা গ্রাম ঠাকুর বলি কয়। তা সেই পূজার প্রস্তুতি আমার চলছে। আমার এটা হচ্ছে বংশ পরম্পরায় পুজো। এই জায়গাটা করে লেছি আমরা। ওই সাইডে আমার মাসান বাবার পুজো হয়। এই জায়গাটাতে আমার মানে ধাপনা পূজা করি। অ্যাকচুয়ালি আমরা ধাম বলি পরিচিত বা ধাপনা পূজা বলে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে কালচার আছে এটা 36টা না 34টা মতো ঢোঙলে লাগে। ফির ওই জায়গায় মাসান বাবার ঢোঙল লাগে। এটা অ্যাকচুয়ালি মানে আমার মানে পূর্বপুরুষের পূজা। তো সেই পূজা আমরা করে যাওয়া লাগছি আজকে। তার প্রস্তুতি চলছে। আমার দেখি বাবা লাগছেন, এই ঠিকানায় প্রস্তুতি চলছে। নিখিল যাচ্ছে। আমার ভাগী গোষ্ঠী যত আছে আমরা সবাই এই পূজাত সামিল থাকি এবং করি। আমরা যে ধাম পূজা করি সেই ধাম পূজার জিনিসগুলো মুই আজকে দেখান। আমার এই ধাম পূজা মানে ধাপনা পূজা বুলিও কয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কয়। যেমন নর্থ বেঙ্গলত শিলিগুড়ি এই সাইডে লোকগুলো গ্রাম ঠাকুর বুলিও কয়। আমরা এটা ধাপনা পূজা বা ধাম পূজা বুলিও কই। তো আজকে আমি হিসেবে দেখানো দেখো আমার ঠিকানা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মানে এগুলো হচ্ছে আমার পূর্বপুরুষের দেবতা এবং
মানে পূর্বপুরুষ ধরিয়ে আমরা এই পুজোগুলো করে আসি। পরবর্তীকালে মানুষই নানান দেবতা গ্রহণ করে, একসেপ্ট করে, যে নানান দেবতার পূজা করে, একজন সাধনার শুরু করে। কিন্তু আমার যে অ্যাকচুয়াল আমার ঠাকুরদাদার ঘর, ঠাকুরদাদার বাপ, তার বাপ পূর্বপুরুষ ধরিয়ে আমরা এই ধরনের পুজোগুলো করি। মানে এটাকে আর কোচ রাজবংশী বা দেশি মানুষগুলা এটি তোমরা দেখে লাগছেন। এটি নানান ঠাকুরের থান আছে। এই থানটা মানে মেন ঠাকুর বলিয়া কই, এবং মা কালীর থান বলিয়া মুই জানং, যেটা ওটা মনে হয় বগলত কালী মায়ের পদ্মার থান হবার পায় না, পদ্মার থান এবং মা কালীর থান। এবং এখানে এই যে ইনি হচ্ছে আমার বর্তমান দেউড়ি পদে আছে, আমরা দেউড়ির কাজ করে লাগছে এবং পূজাও করে লাগছে। এই যে তোমরা এপাকে দেখে লাগছেন, এপাকে আমার যে প্রসাদ তৈরি হবে, প্রসাদ তৈরি হওয়া লাগছে, রান্না চলছে। মানে বিষয়টা হচ্ছে আমার এখানে মানে প্রসাদ বলতে খিচুড়ি মুড়ি, এবং আমার যে এদিকে মানে ঠাকুরগুলো আছে আমরা যেখানে পুজি, এখানে যে ঠাকুরগুলো পুজি, এখানে মানে দই চূড়া কলাটা বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো মানে অন্য জায়গার যেমন অন্য দেবতার ক্ষেত্রে আমরা আলাদা হয়, কিন্তু আমার দেশি মানুষের দেশীয় কালচারের মধ্যে আমরা এখানে অ্যাকচুয়ালি পুজো হচ্ছে দই চূড়া আটিয়া কলা এগুলো বেশি আমরা গুরুত্ব দিই, এবং মানে ঠাকুর এইগুলো মানে সেবা নেয়। তা বিষয়টা হচ্ছে দেখেছেন এখানে আমরা এখানে নানান ঠাকুরের এই জায়গাটা থান আছে। এই জায়গা দেখে যাচ্ছেন তোমরা প্রায় এই জায়গাটা মিনিমাম 34টার মতো ঢোঙল আছে এই এরিয়াটা। তোমার দেখে লাগছেন এখানে ধাম প্রায় চাতালখানোর 34টার মতো ঢোঙল আছে। সেই ঢোঙলগুলোর উপরে দই চূড়া দেওয়া হয়, আর মালভোগ কলা বা বিভিন্ন কলা দেওয়া হয়। আর এই জায়গাটা থাকে যে একটা ঠাকুর থাকে, সেখানে চিনি দেওয়া হয়, চিনি বাতাসা গুড়, এই যে ঠাকুর থাকে এটা এখানে দেওয়া হয়। এটার সাথে পশ্চিম মুখ করে থাকে। আমি জানো না এই ঠাকুর কী জন্যে বা পশ্চিম মুখ করে থাকে, আজ পর্যন্ত আমার জানা হয় নাই। কিন্তু আর বাকি ঠাকুরগুলা উত্তর মুখ থেকে শুরু করিয়া উত্তর মুখ থেকে শুরু করে এতে পূব মুখ অবধি ঠেকে দিছি। মানে নানান ঠাকুর আমার এখানে থাকে, যেখানে মানে আমার এখানে পূজা হিসেবে যেমন থাকে ফুল থাকে, ফুল তুলসীর পাত, তারপরে হচ্ছে ধূপকাঠি দেওয়া হয়, আবার দুধ কলা দই চিড়া আর নানান ধরনের ফল, এগুলো দিয়ে আমার এই ঠাকুরগুলো আমরা পূজা করি থাকি। এবং আমরা চেষ্টা করে যাওয়া লাগছি আমার পূর্বপুরুষের ঠাকুর দেবতাগুলো আমরা যাতে ধরে রেখে পাই, আমরা চেষ্টা করে যাওয়া লাগছি, এবং আমরাও একইভাবে সেটা বহন করি, আমরা এই পূজা করি আসছি এবং করি ধরছি। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ কয় দে। ব্যাপারটা হচ্ছে যে ওটিখানা তো আমরা বুঝলাম। এবার এই জায়গাটা মুই তোমাকে কিছু ক্লিপ দেখাম, সেই ক্লিপটা তোমরা দেখবেন। এবং এই জায়গাটাতে আমরা মাসান পূজা করছি। এই যেটা হচ্ছে মাসান বাবার থান। বর্তমানে এলা মানুষ কি করেছে ঠাকুরের মূর্তি বানায়, কিন্তু ঠাকুর পূজা, কিন্তু আমার অ্যাকচুয়ালি মূর্তি ছিল না। আমার এটার ঠাকুরের কোনো মূর্তি ছিল না, মানে এটিকার না মাসান ঠাকুরের কোনো মূর্তি ছিল না। মানুষ এলা আধুনিকতা পড়িয়া মানুষের ঠাকুরের মূর্তি বানায়। কিন্তু আমার এই যে ঠাকুরটা দেখে লিখছি আমরা পূর্বপুরুষ ধরে এখানে করি আমরা মাসান পূজা করে দেখছি। আজ থেকে বহুদিন আগত, বহু বছর আগত আমার বাপ ঠাকুর দাদার পূর্বপুরুষের ঘর যেমন করে পুজো লাগছি, এমন করেই আমরা পুজি লাগছি। এই জায়গাটাতে আমরা মাসান পূজা করি। আর ওই যে জায়গাটা দেখে লাগছেন তোমরা, এই যে জায়গাটা এতক্ষণ এগুলো ছবি আমি তুললুম, ওই জায়গাটা যে ধাম। তো আমার এই যে দেবতা, আমার এই দেবতাকে নিয়ে আমরা চলি, আমার পুরানা দেবতা। তো গাইস ভিডিওটা তোমার কেমন লাগিল কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো।